বরিশাল বোর্ড 2020 এর প্রথমেই আমাদের আছে কি সেটা একটু দেখে নিই। তাই বলছে কি ক নম্বরে x⁴ মাইনাস কত 38 x² + 1 এটাকে কি করছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তাহলে এটা বরিশাল বোর্ড সংক্ষেপে লিখলাম আর 2020 কত ক নম্বরটা ক নম্বর বলছে x⁴ তারপর মাইনাস কত 38 x² তারপর +1 এটা দেওয়া আছে। তো এইটাকে আমাদের উৎপাদকে ভাঙাইতে বলছে। আচ্ছা ভাঙাই। তো এই জায়গার মধ্যে আমি বলছিলাম 4 থাকলে ওইটাকে কি জানি করতে হবে, ভাঙাইতে হবে। হ্যাঁ স্কোয়ারে x² তার উপরে আবার কি হয় স্কোয়ার। তো এই জায়গার মধ্যে এইটা হচ্ছে a, এই জায়গায় দেওয়া আছে মাইনাস, সেই কারণে আমরা মাইনাস দিলাম। সূত্রে 2 ইন্টু a কোনটা a হইতেছে এইটা, এই দিলাম আমরা a ইন্টু b, এই যে 1 আছে এই 1টা দিলাম, আর নিয়ম অনুযায়ী 1 এর উপর কি হবে স্কোয়ার। তাহলে a² মাইনাস 2ab প্লাস b²। কিন্তু একটু খেয়াল করবেন, তাই 2 অক্ষে কত হয় 2, কিন্তু কেন আছে কত 38, তাই 2 অক্ষে মাত্র 2টা এক্স হয়, এই জায়গায় আছে 38টা। তাহলে আমরা এখনো কয়টা কম নিছি, এই কম কয়টা আছে, মানে এই জায়গার মধ্যে আছে 38টা, এই জায়গার মধ্যে আছে 2টা 36টা। তো এইটা মাইনাস, এটাও কিন্তু মাইনাস, তাই আমরা জানি চিহ্ন হবে মাইনাস, করতে হবে জানি কি প্লাস। তাহলে হবে কত 36x²। দেখেন এন আছে 36টা x², এন আছে 2টা x², তাহলে মোট কয়টা x² হয়, আর একটু ওদিকে চেপে বসেন তাহলে আর কি ভালো হয় 38টা। তাহলে সমান এই জায়গার মধ্যে তাহলে এটা কোন সূত্র যায়, আমি বলছিলাম 2 এর আগে যদি মাইনাস থাকে তাহলে এটা মাইনাসের সূত্র, 2 এর আগে যদি প্লাস থাকে তাহলে এটা প্লাস। তাহলে এটা কিসের সূত্র মাইনাসের, 2 এর আগে কি আছে মাইনাস আছে, সেই কারণে এটা মাইনাসের সূত্র। তাহলে সূত্রটা নেই, এটা আমাদের a, এই দিলাম আমরা a মাইনাস কত আছে 1, তার উপরে হবে কি স্কোয়ার। আবার এই জায়গায় মাইনাস আছে দেখে মাইনাস। আচ্ছা 36কে কতর উপর স্কোয়ার করলে 36 হয়, 6 এর উপর স্কোয়ার করলে 36 হয়। আবার x এর উপরও কি আছে স্কোয়ার আছে, তাই দুটোটা থেকে কি কমন যায় স্কোয়ার কমন যায়। তাহলে হইতেছে 6x তার উপরে কি হয় স্কোয়ার। তো এইটা হইতেছে a আর এইটা হইতেছে b, তাহলে এটা কি সূত্রে যায় a² মাইনাস b²। আমি বলছিলাম a² মাইনাস b² এর একটা সূত্র আছে পৃথিবীর সব থেকে সহজ সূত্র, মানে একবার হবে প্লাস একবার হবে মাইনাস, মানে একবার কি হয়ে যাব প্লাস হইব, একবার কি হবে মাইনাস হবে। তাহলে সমান আমি বলছিলাম a কখনো পরিবর্তন হয় না, a যেমন আছে ঠিক সেরকম ভাবে বসাইতে হয়। তাহলে x² মাইনাস 1 আর হয়েছে প্লাস 6x, আবার হবে x² মাইনাস 1, তারপরে কি হবে মাইনাস 6x, মানে একবার হয়েছে প্লাস একবার হয়েছে মাইনাস। কিন্তু এটাকে একটু সাজায় লিখতে হবে। সাজায় লেখাটা কি, এই x²টা লিখলাম, এটা এই জায়গায় কি আছে প্লাস আকারে, তাহলে দিলাম প্লাস কত 6x, আবার দিব কি মাইনাস 1, এই হয়ে গেছে আমাদের একটা। আবার এটাকেও সাজাই, তাহলে বলেন তো প্রথমে কি লিখবো x², ধন্যবাদ x², তারপরে মাইনাস না এই যে এটা লিখবো 6x, তারপরে কি মাইনাস 1, মানে এইটাকে মাঝখানে নিয়ে আসতে হবে, এটাকে শেষে, আমাদের উত্তর শেষ। এটা হয়েছে ক নাম্বারটা। এখন আসি নাম্বার খ নাম্বারটাতে আমাদের কি বলছে, খ নম্বরে আমাদের কি বলছে, বলছে কি 1 নং হতে দেখাও যে y³ প্লাস 1/y³ তার মান হইব কত 110। তাই আমাদের কি আছে y⁴ যেটা দেওয়া আছে আগে আমরা সেটা লিখে নিই। তাই আমাকে একটু সহযোগিতা করবেন বলে একটু বলে সহযোগিতা করেন কি দেওয়া আছে। হ্যাঁ খ নম্বরে দেওয়া আছে y⁴ ইকুয়াল টু হ্যাঁ কত 527 27, হ্যাঁ মাইনাস আছে না প্লাস আছে, উদ্দীপকে দেওয়া আছে, উদ্দীপকে কি দেওয়া আছে মাইনাস। আচ্ছা মাইনাস 1 কি আছে y⁴ এইটা দেওয়া আছে। এখন এইটাকে এই পাশে নিয়ে আসবো, কি হয়ে যায় y⁴, এটা এই পাশে ছিল মাইনাস আকারে, এই পাশে যদি আসে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে 1/y⁴ ইকুয়াল টু কত 500, মানে
হ্যাঁ 27, কিন্তু তারা আমাদের বলছে কি কি বের করতে, ওয়াই কিউব, খ নম্বর ওয়াই কিউব প্লাস 1/y কিউব, এটার মান হবে কত 110, এইটা বের করতে বলছে। আচ্ছা যদি এটার মান বের করতে বলে তাহলে আমাদের কিসের মান দরকার, ওয়াই প্লাস 1/y এর মান দরকার, কিন্তু আমরা কি ওয়াই প্লাস 1/y এর মান পাইছি, পাই নাই। তাহলে এটার থেকে আমাদের আগে কি করতে হবে, ওয়াই প্লাস 1/y এর মানটা বের করতে হবে। তাই এইটার মানটা বের করতে হবে। তাই এইটার মান যদি বের করতে যাই তাহলে কিভাবে, আমি বলছিলাম আচ্ছা এটা কি হয়েছে, এটার উপরে কোনো কি স্কোয়ার টিস্কোয়ার কিছু আছে, তাহলে এটা থেকেও ধীরে ধীরে আমাদের স্কোয়ারটা নাই বানায় ফেলতে হবে, আর যখনই আমাদের স্কোয়ার নাই বানাতে হয় তখনই বর্গমূল করতে হয়। আচ্ছা তাহলে ধীরে ধীরে স্কোয়ার কমে যাবে। তাই আমি বলছিলাম 4 যদি থাকে তাকে কি জানি করতে হয়, ভাঙ্গাইতে হয়। তাই ভাঙ্গাইলে কি হইতেছে, ওয়াই স্কোয়ার তার উপরে কি হয় স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার তার উপরে কি হয় স্কোয়ার সমান কত হইতেছে 527। আচ্ছা এটা কি খোলা অবস্থায় আছে নাকি ব্রেকেট অবস্থায় আছে, একটু খেয়াল করেন। আলাদা আলাদা স্কোয়ার থাকলে তাহলে মনে করবেন খোলা অবস্থায়, আর দুইটা মিলে যদি একটা স্কোয়ার থাকতো তাহলে মনে করবেন ব্রেকেট অবস্থায়। হ্যাঁ খোলা অবস্থায়, খোলা অবস্থা হলে কি 2ab, হ্যাঁ মাশাল্লাহ। তাই আমাদের কি প্লাসেরটা নিতে হবে না মাইনাসেরটা নিতে হবে, প্লাসেরটা, কারণ প্লাসেরটা আমাদের বের করতে বলছে। আচ্ছা বা তাহলে আমরা সূত্র নিই ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার তার উপরে কি দিব হোল স্কোয়ার, এই জায়গায় যদি প্লাস হয় বাইরে হবে কি -2 ইন্টু এ কোনটা ওয়াই স্কোয়ার ইন্টু বি কোনটা 1/y স্কোয়ার, আর ইকুয়াল টু কত দেওয়া আছে 527। এই জায়গার মধ্যে কোনো জায়গায় বুঝার অসুবিধা, তাহলে এইটা আর এইটা কি যায় কাটা যায়। আচ্ছা 2 এই পাশে কি আকার আছে মাইনাস আকার, অপর পাশে গেলে প্লাস, ক্যালকুলেটরটা বের করেন। বা আমাদের হইতেছে ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার তার উপর কি হবে হোল স্কোয়ার সমান 527 যোগ কত 2। আচ্ছা 527-এর সাথে 2 যদি যোগ করি কত হয় 529। খেয়াল করবেন আমাদের তো স্কোয়ারটা দরকার নেই, তাই এই পাশের স্কোয়ারটা অপর পাশে গেলে কি জানি হয়ে যাব রুট হয়ে যাব। তাই রুট কত জানি এই দুইটারে যোগ করলে 29, তাহলে রুট দিবেন 529, আগে রুট চিহ্ন টিপবেন। তাই ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার, এই সাইডের স্কোয়ারটা অপর পাশে গিয়ে রুট হয়ে গেছে, আর অগর দুইজনরে যোগ করলে হইতেছে 529, এটাই তো হয় নাকি। আচ্ছা তাই এখন 529 রুট করলে কত হয় 23 বার হয়। আচ্ছা তো একটু এই সাইডে মুছে দিলাম, তাহলে 23 বার হয়। তা আমাদের কি হইতেছে, আচ্ছা এখন এটা বলেন এটা কি খোলা অবস্থায় আছে না ব্রেকেট অবস্থায় আছে, খোলা অবস্থায়। তো খোলা অবস্থায় হলে কি 2ab না 4ab, 2ab, ধন্যবাদ। তাহলে প্লাসের মান নিব না মাইনাসের, আমি বলছিলাম প্লাসের সূত্র কিন্তু দুইটা, মান যদি থাকে প্লাসের তাহলে প্লাসের সূত্র, মান যদি থাকে মাইনাসের তাহলে মাইনাসের সূত্র। প্রশ্নের মধ্যে দেখেন কি দেওয়া আছে, প্লাসের মান দরকার না মাইনাসের মান, প্লাসের। তাহলে এটার কি প্লাসের সূত্র নিব নাকি মাইনাসের, প্লাসের। তো এই জায়গার মধ্যে প্লাস আছে, আমরা নিব ওয়াই প্লাস 1/y তার উপরে কি দিব স্কোয়ার, এই জায়গায় যদি প্লাস থাকে বাইরে হবে কি -2 ইন্টু ওয়াই ইন্টু 1/y ইকুয়াল টু কত জানি, এটার থেকে আমাদের রুট করলে বের হয়েছে 23, এই আমরা লিখলাম 23। আচ্ছা এইটা এটা কাটা, এটা এই পাশে কি আকার আছে অপর পাশে গেলে প্লাস, তাহলে আমাদের হইতেছে ওয়াই প্লাস 1/y তার উপর হোল স্কোয়ার সমান কত 23 প্লাস কত 2। আচ্ছা আমাদের কি স্কোয়ারের মানটা দরকার নাকি স্কোয়ার ছাড়া প্লাসের মানটা দরকার, প্লাসের মান দরকার। তাই এই সাইডের স্কোয়ার অপর পাশে গেলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে, তাহলে এই সাইডের স্কোয়ারটা অপর পাশে পাঠিয়ে দেই। বা আমাদের কি হইতেছে ওয়াই প্লাস 1/y ইকুয়াল টু কত √25। এই টুকের মধ্যে বুঝার অসুবিধা আছে, এই সাইডের স্কোয়ার অপর পাশে গিয়ে রুট, আর এই দুইটাকে যোগ করছি কত হয় 23, সরি 25। হ্যাঁ তাই 25কে যদি রুট করি তাহলে কত হইতেছে 5, অতএব ওয়াই প্লাস 1/y ইকুয়াল টু কত হয় 5। আমরা প্লাসের মান কিন্তু পেয়ে গেছি, কিন্তু তারা জানি আমাদের কি বের করতে বলছিল লেফট হ্যান্ড সাইডে কি বের করতে বলছিল যে ওয়াই কিউব প্লাস 1/y কিউব, এটার মান হইতে হইব কত 110। আচ্ছা কিউবের জানি সূত্র কি, আমি বলছিলাম এটাতে পোনাসের, আর স্কোয়ারেরটাতে 2 থাকে, কিন্তু কিউবেরটাতে কি থাকে পোনাসেরা এবং 3 থাকে। খেয়াল করবেন প্লাসের সূত্র প্লাসই হয়, তাহলে ওয়াই প্লাস 1/y তার উপরে কি হোল কিউব, এন এ প্লাস থাকলে বাইরে হবে কি
মাইনাস 3 ইন্টু ওয়াই ইন্টু 1/y ব্রেকেট দিয়ে কি y প্লাস 1/y। এখন এই ওয়াই কাটা। আচ্ছা এটার মান জানি কত দেওয়া আছে 5, তাহলে সমান 5 এর উপর কি হয় কিউব হয়, তারপর হচ্ছে মাইনাস 3 ইন্টু এটার মান জানি কত 5, তাহলে 3 পাঁচা কত হয় 3 পাঁচা 15, আর 5 কে যদি কিউব করি কত হয় 5 কে কিউব করলে 125, 125 5 কে কিউব করলে কত হয় 125 মাইনাস কত হয় 15, তাই 125 এর থেকে যদি 15 বাদ দেই তাহলে আমাদের হইতেছে কত 110, তাহলে রাইট হ্যান্ড সাইড আমাদের মিলে গেছে। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি প্রুভড। এইটার নিচে রাইট হ্যান্ড সাইডটা লিখে দিতে হবে, আপনারা লিখে নেবেন। ওকে, তাই আসি তার পরেরটা। বুঝতে পারলে আসলেই সহজ, একটু নিয়মটি খাটাইলেই দেখবেন কি সব কিছু সামনে এসে পড়তেছে। হ্যাঁ বুঝে নিতে হয়, এটাই আর কি। তাই এই জায়গার মধ্যে 2 নং এই গ নম্বরে বলছে কি 2 নং হতে প্রমাণ করো যে এইটার মান এত কত 112√/3 এটা বলছে। আচ্ছা তো এটার মান বের করতে হলে আমাদের কিসের মান দরকার, এর মান দরকার। তাই এর মান আমাদের কোথায় আছে, এই যে দেওয়া আছে, এর মান কি আছে দেওয়া আছে, কত এর মান দেওয়া একটু খেয়াল বলেন তো। এ আর কি আগে দেওয়া আছে লিখে নেই, দেওয়া আছে কি দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু কত 4, এটা দেওয়া আছে। আচ্ছা এখন আসবো আমরা কি করতে বলছে ওইটা প্রমাণ করতে বলছে, আমরা ওইটার মতোই বানাবো। আচ্ছা ওইটাতে জায়গার মধ্যে আমাদের একটু খেয়াল করবেন, উপরে আছে কি a⁸ মাইনাস 1 আর নিচে আছে কি a⁴, খেয়াল করেন কিন্তু। তাই এই জায়গায় যে 1 এর সামনে আমি বলছিলাম সবসময় 1 এর সামনে যেই চিহ্ন থাকে ওই চিহ্নর মানটা বের করতে হয়। তো 1 এর সামনে কি চিহ্ন আছে মাইনাস, কিন্তু আমাদের আছে কিসের মান প্লাসের, তাই সেই কারণে আমাদের কিসের মান বের করতে হবে মাইনাসের মানটা বের করতে হবে। তো মাইনাসের মান যদি বের করতে আমি বলছিলাম যদি যেই চিহ্নের মান আছে তার বিপরীত চিহ্নর মান বের করতে হলে ওইটার উপর কি করে দিতে হবে স্কোয়ার করে দিতে হবে। তাই লিখতে হবে কি আমরা জানি, আমরা জানি, আমরা কি জানি যে এটা আছে প্লাস কিন্তু আমাদের মান দরকার কোনটার মাইনাস, সেই কারণে আমরা মাইনাসেরটার উপর দিয়ে দিব a মাইনাস 1/a তার উপর কি করে দিব হোল স্কোয়ার। তো এই যে এটা কি ব্রেকেট অবস্থায় আছে নাকি খোলা অবস্থায় আছে, দুইটার একটা স্কোয়ার আছে। ব্রেকেট ব্রেকেট অবস্থায় হলে কি 4ab না 2ab 4ab, তাহলে খেয়াল করবেন এনে যদি মাইনাস থাকে আমি বলছিলাম কি এই জায়গায় মাইনাস থাকলে এনে হবে কি প্লাস, তাহলে a প্লাস 1/a তার উপর কি হবে এই জায়গায় প্লাস হলে বাইরে হবে কি মাইনাস 4 ইন্টু a ইন্টু 1/a, এ কাটা। আচ্ছা এটার মান জানি কত, প্লাসের মান 4, 4 এর উপর কি স্কোয়ার মাইনাস কত হয় -4। আচ্ছা 4 কে যদি স্কোয়ার করি 4 4 কত জানি হয় 16, তাই এই হইল আমাদের 16, তারপর মাইনাস আমাদের কি আছে 4। আচ্ছা 16 থেকে যদি 4 বাদ দিই তাহলে আমাদের থাকে 12, কিন্তু আমাদের কি তারা মাইনাসের মান চাইছিল সরি স্কোয়ারের মান চাইছিল নাকি শুধু মাইনাসের মান, শুধু মাইনাস, তাহলে এই সাইডের স্কোয়ার অপর পাশে গেলে জানি কি হয়ে যায় রুট, তাহলে কি এই পাশে স্কোয়ার থাকে না, তাহলে হইতেছে কি a মাইনাস 1/a অপর পাশে কি করে দিলাম। আচ্ছা আপনাকে শেখানো হয়েছিল যে √8 √32 তারপর √24 এটি কি মনে আছে সব খেয়াল হয়েছেন। আমি বলছিলাম প্রথমটাকে যাতে বর্গ করা যায় এরকম একটা সংখ্যা নিতে হবে, মানে রুট যদি আমরা 8 নিই এই 8এরটা করতেছি, তো 8 নিলে প্রথমে 4 ইন্টু 2 মানে প্রথমটা যাতে বর্গমূল করা যায় এরকম একটা সংখ্যা নিতে হবে। তাই আমরা যদি 4কে কতর উপর স্কোয়ার করলে 4 হয় 2 এর উপর স্কোয়ার করলে 4 হয়, ইন্টু আবার কি আছে হ্যাঁ ইন্টু আবার 2 আছে। আমি বলছিলাম স্কোয়ার রুটে কি জানি হয় কাটা, স্কোয়ার রুটে কি কাটা, আর কিভাবে কাটা যায় আমার বিগত ভিডিও যেটি আছে ওটি দেখলে বুঝতে পারবেন। স্কোয়ার রুটে কি হয় কাটা, তাই কাটা গেলে আমাদের থাকতেছে কত শুধু 2, কিন্তু কয় কি কাটতে পারতেছে তা অয় কাটতে পারতেছে না দেখে অয় যে ভাগে আর কি যা আছে তাই নিয়ে গেছে। আচ্ছা 24কে কত কত গুণ করলে 24 হয়, আর প্রথমটা যাতে 12কে কি আর রুট করা যায় না, তাই 12 দোকানে 24 ওইটা নেওয়া যাবে না, তাহলে আমাদের নেওয়া যাইতেছে কি 4 6 4 6 24। আমরা জানি 4কে কত 2 এর উপর স্কোয়ার করলে কত হয় 4, আর 6কে তো আর ভাঙানো যায় না সেই কারণে 6 এর 6 স্কোয়ার রুটে কি স্কোয়ার রুটে কাটা, তাই থাকে কত 2 আর হইতেছে কত √6,
ছয় কে আর কাটতে পারতেছে না। আচ্ছা 32, তো 32কে যদি আমরা ভাঙি, তো 32কে কত কত দ্বারা জানি ভাঙানো যায়? 16 দোকানে 32, হ্যাঁ, তাই এই জায়গায় 16 আর হইছে কি 2, তার উপরে আবার কি রুট। আচ্ছা কতর উপর স্কোয়ার করলে 16 হয়? 4 এর উপর স্কোয়ার করলে কত হয়? 16 ইন্টু 2, আর হইতেছে এটা স্কোয়ার রুটে কি হয়? কাটা, তাই থাকে কত? 4। আবার এই অয় কি কাটতে পারতেছে 2? না, সে কারণে অয় রুট ভাগে পেয়ে যাইতেছে। তো একই রকম ভাবে এনে আছে 12, তাই 12কে কতর উপর? 6কে কি রুট করা যায়? তাই কত? 3 4 12, ধন্যবাদ। তাহলে আমাদের হইতেছে 4, আরেকটা হইতেছে কত? 3, সরি 3। তাই এখন এইটাকে আমরা যদি ভাঙাই, মানে 2 এর উপর স্কয়ার ইনটু 3, তাই এটার উপর আবার রুট দিলাম, স্কয়ার রুটে কি কাটা, তাহলে থাকে কত? 2 রুট 3। বুঝে গেছে? আচ্ছা, তাই এইটা আমাদের কিসের মান বের হইলো? মাইনাসের মান। এখন আসবো লেফট হ্যান্ড সাইড দিয়ে করব। হ্যাঁ, সাইনের মতো মানে? ও আচ্ছা, 2 স্কোয়ারটা ইয়ার মতো হয়ে যায়। লেফট হ্যান্ড সাইড, তাই লেফট হ্যান্ড সাইডে কি আছে? এটা দেওয়া আছে না? আচ্ছা, আমি বলছিলাম এইটা অয়ও পাবে, ঠিক অয়ও পাবে, ঠিক আছে? তাহলে কি হয়, মানে নিচে a টু দি পাওয়ার 4, উপরে হইতেছে a টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 4। এটা কি বুঝে গেছে? মানে দুইজনেই সম্পত্তি পেয়ে গেছে। তো এই যে দাগটা, এটা জানি কি চিহ্ন? ভাগ চিহ্ন। হ্যাঁ, তাহলে 8টার থেকে 4টা যদি চলে যায়, আর থাকে কয়টা? 4টা। তাই আমরা কে a টু দি পাওয়ার 4 থাকে, আর মাইনাস এটা তো আর কাটাকাটি যায় না, সে কারণে 1 বাই a টু দি পাওয়ার 4। বুঝে গেছে? তো এটা আছে 4, আমি বলছিলাম 4 থাকলে কি জানি করতে হয়? ভাঙাইতে হয়। এখন আমরা ভাঙাবো। ভাঙায় নেই a, কি a টু দি পাওয়ার, সরি a স্কয়ার, তার উপরে আবার কি স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার, তার উপরে আবার কি হবে? এখন এইটা কিছুক্ষণ আগে আপনাকে শেখানো হয়েছিল যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার পৃথিবীর সব থেকে সহজ সূত্র, মানে কি একবার প্লাস একবার মাইনাস হবে। তাহলে আমরা করি একবার প্লাস একবার মাইনাস, কি a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, আবার হবে a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার। এটুকের মধ্যে কোনো বুঝার অসুবিধা? আচ্ছা, তাই এখন এইটা আবার সূত্রে যায়, দেখেন a স্কয়ার মাইনাস b স্কয়ার, কিন্তু এটার সূত্রে যাইতেছে না। a স্কয়ার মাইনাস b স্কয়ারের জন্য সূত্র কি? a স্কয়ার প্লাস একবার প্লাস একবার মাইনাস, এটা তো সমান, এটাও কিন্তু সূত্র যায়। এটা কি খোলা অবস্থায় আছে না ব্র্যাকেট? এই যে অগ আলাদা আলাদা স্কয়ার আছে খোলা অবস্থায়, তাহলে কি 2ab না 4ab? 2ab। তো আমরা ওই সূত্রটা নেই, তাই কি হইব a প্লাস 1 বাই a তার উপর হোল স্কয়ার, তারপর হইতেছে কি মাইনাস 2 ইন্টু a ইন্টু 1 বাই a। এটা করলাম, এটা সূত্র, এটাকে একটু সেকেন্ড ব্র্যাকেটেই আটকে দিই। আর এটা জানি সূত্র কি? একবার প্লাস a প্লাস 1 বাই a, আবার হবে কি a মাইনাস 1 বাই a। বুঝে গেছে? এখন এটার মান জানি কত ছিল? 4। তাই আমরা লিখি সমান 4, 4 এর উপর কি স্কয়ার মাইনাস a কাটা আর 2 থাকে, এটুকু বুঝার অসুবিধা? আচ্ছা, তারপরে আসি এটার মান জানি কত? হ্যাঁ, এই জায়গায় হচ্ছে 4 ইন্টু এইটার মান জানি কত? এই যে মাইনাসের মান 2 রুট 3, তাই দিলাম 2 রুট 3। আচ্ছা, তো 4 কে যদি স্কয়ার করি 4 4 কত হয়? 16। তাহলে আমরা লিখি 16 মাইনাস কত? 2। তো 16 থেকে যদি 2 বাদ দেই কত জানি থাকে? 14। আর 4 দুগুণে কত হয়? 4 দুগুণে 8 রুট 3। বুঝে গেছে? একটু নিচে হয়ে যাইতেছে বেশি, এদিকে মুছে দিই। আচ্ছা, তাই এই জায়গার মধ্যে আমাদের এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে হইতেছে কত? 14। এই লিখলাম 14, তারপরে আছে কি গুণ 8 রুট 3। এখন 8 এর সাথে যদি এটা গুণ করি, 8 10 কত হয়? 80। 4 8 কত হয়? 32। 80 আর 32 কত হয়? 112। দেখেন তো উত্তর মিলছে নাকি? 112 আর হইছে √3। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি প্রুভড।